গ্রেফতার জুনিয়র বিশ্বাস। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার। শ্লীলতাহানি, তোলাবাজি, নানা অভিযোগ তার বিরুদ্ধে। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু পুলিশে। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। একাধিক ধারায় স্বরূপের বিরুদ্ধে একাধিক মামলা। শ্লীলতাহানির অভিযোগে মামলা স্বরূপের বিরুদ্ধে। খুনের চেষ্টা, কাজের নামে টাকা আদায়ের অভিযোগে মামলা। অভিযোগকারীর বক্তব্য আপনাদেরকে শোনাবো, যিনি বলছেন যে কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে। আমাদের স্টুডিও এসে মারাত্মক অভিযোগ করেছেন অভিযোগকারী। 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে, আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং তার সাথে সাথে গিল্ডে যে সেক্রেটারি আছে সে নানা অছিলাই আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। সেটা একটা মেয়ে ছেলে হয়ে তো আমি বুঝি যে উনি কি চাইছে। পছন্দের মানুষ হওয়া মানে তার শয্যাসঙ্গী হতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে ব্যান করে দেবে। ব্যান হয়ে গেছি, বয়কট হয়ে গেছি, কাজ পাবো না, কথা বলতে পারবো না, কথা বলতে গেলেই জানে মেরে দেবে। বিস্ফোরক সব অভিযোগ। প্রতি মুহূর্তে অভিযোগকারী আশঙ্কা করতেন তার সঙ্গে হয়তো অভয়ার মতো ঘটনা ঘটবে। একা আপনি নন, আরো আছে যারা ভয়তে মুখ খুলতে পারেনি। এদের র্যাকেটটা এত পরিমাণে পাওয়ারফুল না, মানে জানে মেরে দেব। আমি অনেক কিছু জেনে গেছিলাম গিল্ডের ভেতরের কথা। যদি মিটিংটা করতাম আমার কিন্তু অভয়ের মতন অবস্থা হয়ে যেত, জানো কি তো? বলছেন? একদমই তাই। মানে কর্মক্ষেত্রে আপনার কোনো নিরাপত্তা ছিল না? মানে আপনি যদি বলেন যে একজন তরুণী চিকিৎসকের যেভাবে ধর্ষণ খুনে মৃত্যু হয়েছিল, আপনারও ওই যে আশঙ্কাটা করছেন, এটা ভয়ঙ্কর আশঙ্কা। হ্যাঁ, এটাই হতো। আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে একটা টেকনিশিয়ানে আমাকে নিয়ে মিটিং ডাকা হোক, আমার সঙ্গে শান্তনু দে এরকম বলে গেছে, কিন্তু ওরা কেউ কথা শোনেনি। বলছে ঠিক আছে, গিল্ডের ভেতরে, অফিসের ভেতরে তোমাকে নিয়ে মিটিং করা হবে। আমি সেই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি ভয়েতে। আমার অভয়ের মতন অবস্থা হয়ে যেত। আমি ভালো করে কথা বলতে পারছিলাম না। আপনারা আমার ফেসবুকে যান, গিয়ে আমার বাইটস গুলো দেখুন। আমি পাগলের মতন কিরকম একটা কথাবার্তা বলছিলাম। আমি ঘরে পুরো আবদ্ধ হয়ে গেছিলাম। ঘরে দরজা জানলা বন্ধ করে একটা পাগল যেরকম থাকে, সেই পাগলের মতন আমাকে অবস্থা করে দিয়েছে এরা। ঘর দিয়ে বেরোতে পারছিলাম না। আমি একা মানুষ। আমি যদি ঘরে বাজার ঘাট যদি না করি, আমি যদি নিজের পেটের জোগানটা যদি না করি, আমি খেতে পাবো না।